ভাইয়েরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হচ্ছে উকবা বিন আমির। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার জীবন, আমার মরণ, আমার স্ত্রী, আমার সন্তান, আমার জমি জাতি, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু আপনি নিয়ে নেন, আর আল্লাহকে একটা বার বলেন যেন জান্নাত দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, উকবা বিন আমর, এত কিছু লাগবে না, এত কিছু লাগবে না, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য এত কিছু লাগবে না। তুমি যদি সামান্য পরিমাণ সম্পদ আল্লাহ রব্বুল আলামিনের রাজ দরবারে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় যদি ওয়াকফ করে দিতে পারো, ও উকবা, আল্লাহ রব্বুল আলামিনের কলিজা খুশি হয়ে যাবে, আমি বিশ্ব নবী খুশি হয়ে যাব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে তোমার জন্য আমি সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। হযরত আমির বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি লাগবে বলেন, কি লাগবে বলেন। আল্লাহ নবী বললেন, উকবা রে, তোমার বাড়ির সামনে তোমার একটা বাগান আছে, সেই বাগানের মধ্যে 100টা খেজুর গাছ আছে। বলেন সুবহানাল্লাহ। ওই 100টা খেজুর গাছের মধ্যে একটা গাছে এত বেশি খেজুর ধরে, ওই খেজুরটা বিক্রি করে তোমার পরিবার চলে যায়, তোমার সংসার চলে যায়। আমি আল্লাহর নবী তোমার বাগান থেকে ওই বেশি ফলনশীল খেজুরের গাছটা আমি দান চাচ্ছি, দিবা কিনা বলো। আল্লাহ নবীর সাহাবী উকবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চাওয়ার সাথে সাথে আমার বাগানের গাছটা, ওই খেজুরের গাছটা আমি আপনাকে দিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। জান জান যত কিছু ফল হবে ওই গাছের মধ্যে সমস্ত ফল আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি ওয়াকফ করে দিলাম। আজ থেকে, এখন থেকে ওই গাছটা আর আমার না, ওটা ইসলামের হয়ে গেছে, আল্লাহর দরবারে আমি দিয়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, ঠিক আছে, তুমি বিশ্বাস রাখো, কাল কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবীর শাফায়াত তোমার কপালে নসিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাদাকাতু তারাদ্দুল বালা। আল্লাহ নবী বলেছেন, যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে, একটু সম্পদ খরচ করে, একটু নিজের অর্জিত সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়ার অভ্যাস যাদের আছে, আল্লাহ নবী বলেন এই দান করার জন্য তার জীবনের বড় বড় সমস্যা, বড় বড় বিপদগুলি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়। আল্লাহ নবীর সাহাবী উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন মারা গেলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, আজকের রাতের মধ্যে আমি স্বপ্নে দেখেছি আমার উকবা বিন আমির আল্লাহ রাস্তায় একটা খেজুর গাছ দান করার কারণে জান্নাতের পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে উপস্থিত হাজারান মজলিসে যত সাহাবী ছিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছ থেকেও আপনারা একটু দান নেন, আমাদের কাছ থেকেও একটু সহায়তা নেন। আল্লাহ নবী বললেন, না না, সব সময় সহায়তা নেওয়া হবে না, যখন সময় হবে সহায়তা আমি নিজেই চাইব, যখন চাওয়া হবে তখন তোমরা দিও, আর যখন দিবা তখন তোমরা উকবা বিন আমিরের মতো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছেও কি সব সময় চায়? বলেন, আপনাদের কাছেও টাকা পয়সা সব সময় কি চায়? যখন প্রয়োজন হয় ইসলামের, যখন প্রয়োজন হয় তাফসিরের, যখন প্রয়োজন হয় মসজিদের, যখন প্রয়োজন হয় মাদ্রাসার, তখনই মুসলমানের সন্তানরা আপনাদের কাছে হাত জোর করে বলে, ভাই একটু কোরআনের মাহফিলে দান করেন, ভাই আল্লাহর ঘর নির্মাণের জন্য একটু দান করেন, ভাই মাদ্রাসা আমরা তৈরি করছি সহায়তা করার জন্য আপনি একটু দান করেন। সেই সময় দান করতে হবে যেই সময় যে যখন চাইবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, মাহফিল ইন্তেজামিয়া কমিটি এই সুলেমানের চৌপতি এই মসজিদটা নির্মাণ করার জন্য, দোতলার ছাদের জন্য আপনাদের করজোরে, আপনাদের হৃদয়ে সিংহাসনে একটু করে আপত্তি জানিয়েছে, একটু করে অনুরোধ করেছেন, কেউ উঠা বসা করবেন না। যারা এখন উঠে যাবেন বোঝা যাবে এতক্ষণ থেকে আপনারা আমাকে ধোঁকা দিলেন। আলোচনার লাইন এখন অন্যদিকে, এখন চলে যাবেন, তার মানে আমাকে ধোঁকা দিয়ে চলে যাচ্ছে। যতক্ষণ হিট ততক্ষণ জনগণ, আর
আমাদের খাসলতটা এমনই হয়ে গেছে। ভাইরা আমার, কোরআনের কথা সব সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। সেটা আস্তে হোক, ধীরে হোক, শান্ত হোক, কিন্তু এক একজনের বলার ক্যাটাগরি এক এক রকম। ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে একটু একটু করে দান গ্রহণ করেন। আল্লাহ নবী বললেন, না না না, সব সময় আমি তোমাদের কাছে টাকা নেব না, পয়সা নেব না। যখন প্রয়োজন হবে আমি চাবো, চাওয়ার সাথে সাথেই যদি দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে এই সুলাইমানের চৌপতি মসজিদের দোতলার ছাদের জন্য কমিটির মানুষেরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছে একটু করে সহায়তা করার জন্য। সর্বপ্রথম সভাপতির কাছে আমরা আসতে চাই। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আছেন? আসেন। লিল্লাহে তাকবীর, আরেকবার বলে লিল্লাহে তাকবীর। নজরুল ভাই, নজরুল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। এটা বলা মানে আমরা দোয়া করে দিলাম। ভাইরা আমার, গত বছর নজরুল ভাইয়ের সাথে একই মঞ্চে মাহফিলে আমি ছিলাম। ইসলাম দরদি, অন্তরটা বড় আল্লাহ প্রেমিক, এটা আমাদের বিশ্বাস। এই নজরুল ভাইয়ের কাছে গত বড় এনারা টাকা পয়সা নিয়েছে, কিন্তু এবার একটা বড় কথা, মসজিদের দোতলার ছাদের জন্য তারা অনেক বড় প্রজেক্টে হাত দিয়েছে। আমরা নজরুল ভাইয়ের কাছে এই যে হাজারো জনতার সামনে থেকে আমি সাদ্দাম হোসেন জিহাদি মাত্র 4 টন রড চাই। ওনারা স্টেটমেন্ট দিয়েছে এই 4 টন রোটেই শুধু ছাদের মধ্যে লাগবে। আমি নজরুল ভাইয়ের হাত ধরে মুসাফির এবং কোরআনের খাদেম 4 টন রোটের আপত্তি আবেদন করছি, অনুরোধ করছি। ভাই, যদিও কষ্ট হয়, আল্লাহ অনেক দিয়েছে, যদিও কষ্ট হয়, আপনি এই 4 টন রড একাই দিবেন। এই রটে আপনি কোনো শরীক আর কাউকে নেবেন না। বলেন লিল্লাহে তাকবীর, দানবীর দানবীর, জিন্দাবাদ জিন্দাবাদ। হাত তুলেন। রব্বুল আলামিন হাজারো জনতাকে নিয়ে, আমার যুবক ভাইদেরকে নিয়ে আল্লাহ আল্লাহ জনাব নজরুল ইসলাম ভাই আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী মাহফিলের রজনীর তিনি সভাপতি। আল্লাহ 4 টন সুলাইমানের চৌপতি মসজিদের ছাদের জন্য তিনি একাই দেবে, কাউকে শরীক নেবে না। আল্লাহ, তোমার এই গোলামকে তুমি জান্নাতের মালিক বানায়া দাও। আল্লাহ, 4 টন রোটের দাম অনেক বেশি, আমরা সবাই জানি। আল্লাহ, বড় হৃদয় নিয়ে, কলিজা নিয়ে হাজারো জনতার সামনে তিনি ওয়াদা দিলেন, যখনই কাজ হয়ে যাবে রব্বুল আলামিন এই 4 টন রড তোমার বান্দার সঠিক সময়ে মসজিদে পৌঁছে দেওয়ার মতো তুমি তৌফিক দাও। আল্লাহ, আব্বা আম্মা যদি মারা যায় মাফ করো, সন্তানের আল্লাহ এই সংসারের মধ্যে বরকত দিয়ে দুগায়া দাও। আল্লাহ, সন্তান সন্ততি যারা রয়েছে মাফ করে দাও। আল্লাহ, সম্পদকে আরো বাড়ায়া দাও। এই 4 টন রড তিনি একাই দেবে। আল্লাহ, এত বড় মনের মানুষ, আল্লাহ তুমি একটা বড় জান্নাত তাকে দান করে দিও। বলেন আমিন। সহ সভাপতি 2 জন আছে দেখতেছি নাম। 1 নম্বরে আলহাজ নুরুল ইসলাম কাশেম আলী, 2 জন আছেন। কাশেম আলী আর নুরুল ইসলাম 2 জন সহ সভাপতি। আল্লাহর বান্দারা কি হাজির আছে? নাই। আচ্ছা, আমাদের কি প্রধান অতিথি আজকে আমাদের আসছে, আমাদের মাঝে আসবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা উৎসুক হয়ে দান করতে চাচ্ছ, কিন্তু এখন আমি দান নেব না। যখন চাইবো তখন তোমরা দান করবা, আর যখন প্রয়োজন হবে আমি নবীর মুখ থেকে যখন দান চাইবো তখনই দান করবা। এই প্রয়োজনের সময় যে দান করে আল্লাহ রব্বুল আলামিন তার দানটা মঞ্জুর করে নেয়। বলেন আমিন। এই মাহফিলের মধ্যে নিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এই মাহফিলের মধ্যে এমনও আল্লাহ রব্বুল আলামিনের বান্দা আছে যাকে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য সম্পদ দিয়েছে, অনেক সম্পদের মালিক বানিয়েছে, অনেক টাকার মালিক বানিয়েছে। অনেক দোকানদার ব্যবসায়ী যারা আছে, লাখ লাখ কোটি কোটি টাকা আছে না নাই? ও ভাই, আপনার আমার সম্পদ তখনই আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণীয় হবে যখন আমার সম্পদ থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় চলে যাবে। বলেন ঠিক না ঠিক? ওই সম্পদের কোনো দাম নাই যেই সম্পদ আল্লাহর কাছে ব্যবহার হয় না। ওই সম্পদ থেকে কোনো লাভ নাই যেই সম্পদ আল্লাহর ঘর মসজিদে যায় না। ওই সম্পদ থেকে কোনো লাভ নাই যে
যেই সম্পদ আল্লাহ রাসূলের মাদ্রাসার কাজে ব্যবহার হয় না, ওই সম্পদ সম্পদেই না। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, কিয়ামতের ময়দানে একদল মানুষের গলার মধ্যে সাপ লটকানো থাকবে, ঝুলানো থাকবে, আর ওই সাপগুলি গালের গোস্ত কামড়িয়ে কামড়িয়ে খাবে। মান হাউলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলবে, যারা দুনিয়ার জমিনে সম্পদওয়ালা ছিল, মালওয়ালা ছিল, জমিওয়ালা ছিল, ব্যবসাওয়ালা ছিল, টাকাওয়ালা ছিল, কিন্তু তার সম্পদ আল্লাহর রাস্তায় দেয় নাই, যাকাত দেয় নাই, ফিতরা দেয় নাই, মসজিদে দান করে নাই। যখন আলেম ওলামা চেয়েছেন, স্থানীয় মানুষেরা যখন কেঁদে কেঁদে আপত্তি জানিয়েছে দান করার জন্য, দান করে নাই, এই সকল মানুষের কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপগুলি গালের গোস্ত কামড়িয়ে খাবে। বলেন নাউজুবিল্লাহ। একজন মানুষ আমি দেখতে চাই হাজারো মানুষের মধ্যে, হুজুর সুলাইমানের চৌপতি মসজিদের ছাদের জন্য 50 ব্যাগ সিমেন্ট লাগবে। ও হুজুর, এতগুলা সিমেন্ট আমি দিতে পারবো না, কিন্তু 10 ব্যাগ সিমেন্ট আমি পাঠিয়ে দেব। হুজুর, আমি ওয়াদা করলাম, আজ হোক কাল হোক, বাকিতে হোক নগদে হোক, 10 ব্যাগ সিমেন্ট। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন, আমি পাঠিয়ে দেব মসজিদের ছাদ যেদিন ঢালাই হবে। একজন বলেন, একজন মানুষ বলেন 10 ব্যাগ সিমেন্ট। আরে আমাদের সভাপতি যদি 4 টন রড দিতে পারে, আল্লাহ আমাকেও তো কিছু সম্পদ দিয়েছে, সেখান থেকে আমি আল্লাহর রাস্তায় কি দিতে পারি না? এই মসজিদে যতদিন থাকবে আমি তো থাকবো না, সব ধ্বংস হয়ে যাবে, ওই আল্লাহর ঘরগুলাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। ভাই, মানুষ মসজিদে কেন দান করে জানেন? কারণ আমরা সবাই শেষ হব জানি, কিন্তু ওই ঘরটা যুগ যুগ কাল এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। একজন মানুষ হাত ছেড়ে বলেন, হুজুর আমি 10 ব্যাগ সিমেন্ট দেব। একজনও নাই, একজন মানুষও নাই 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার। কই কই, নাম কি? কি নাম ভাই? সামনের দিকে আনেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ মনসুর আলী ভাই 10 ব্যাগ সিমেন্ট তোমার রাস্তায়, তোমার মসজিদে লাগানোর জন্য আল্লাহ ইরাদা করেছে, লিখে নেন। আল্লাহ মনসুর আলীর সমস্ত বিপদ আপদ দূর করে দাও। আল্লাহ জীবনটা তুমি উজালা বানায় দাও, সমাজটা ভালো করে দাও, তার মা বাবা যারা মারা গেছে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তার জীবনটা উজালা বানায় দাও। 10 ব্যাগ দিয়েছে মনসুর আলী ভাই। বাসা কি এখানে? ভাই একটু হাতটা সারান তো দেখিও না, চেহারাটা আমি ভালো করে দেখতে পাইনি। মনসুর আলী ভাই কই? আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন জনাব মনসুর আলী ভাই এই এলাকার বাসিন্দা, আল্লাহ তোমার ঘরের জন্য 10 ব্যাগ সিমেন্ট দান করার জন্য নিয়ত করেছে, ইরাদা করেছে। আল্লাহ সময় মতো তোমার বান্দার 10 ব্যাগ সিমেন্ট তোমার ঘরের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বলেন আমিন। ও ভাই আমার, আর একজন মানুষ আমি চাই, হুজুর 10 ব্যাগ সিমেন্ট দেব, মোটামুটি সব মিলে 50 ব্যাগ সিমেন্ট লাগবে, কিন্তু এতগুলো আপনাদের কাছে নেব না। আরেকটা পার্টি আছে, সব দিয়ে দিবে, কিন্তু অর্ধেকটা পর্যন্ত যেতে হবে, নামটা আমি পরে প্রকাশ করব, কিন্তু আর 10টা ব্যাগ সিমেন্ট লাগবে। আর একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলেন, হুজুর আমি 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার জন্যে আজকে হাজারান মজলিসে শত শত মুসলমান ভাইদের সামনে ওয়াদা করলাম, যদি মারাও যাই আমার আত্মীয় স্বজনরা আমার সম্পদ থেকে আল্লাহর ঘরে 10 ব্যাগ সিমেন্ট দেবে। এমন আরেকজন ব্যক্তি বলেন, হুজুর আমি চলে যাব, আমার ব্যবসা আছে, আমার জমি আছে, শত শত বিঘা আলু করেছি, ভুট্টা করেছি, মরিচ করেছি, ধান করেছি, আমার সন্তানরা চাকরি করে, সম্পদের কোনো অভাব নাই, বাড়ি গাড়ি আল্লাহ রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ দিয়েছে। এই ঘরের জন্য, ছাদের জন্য 10 ব্যাগ সিমেন্ট আর একটা ভাই আমি চাই। আর একজন ভাই হাত ছেড়ে আমাদের সকলের সামনে ওয়াদা করেন, আমরা আল্লাহ রব্বুল আলামিনের ক্যামেরায় সকলে বন্দী হতে চাই। আর একজন ডানে বামে অতিথির মধ্য থেকে বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি এবং আগত সকল মুসল্লি ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, 10 ব্যাগ সিমেন্ট। একজন হাত তুলে আল্লাহকে দেখান আর নামটা বলেন। না, এতগুলো মানুষের মধ্যে আল্লাহ সম্পদ কাউকে দেয় নাই 10 ব্যাগ সিমেন্ট মসজিদে দেওয়ার জন্য। একজন জলঢাকার মানুষ, অনেক আলু করেছেন আপনারা, অনেক আলু করেছেন, বাদাম করেছেন, মরিচ করেছেন, আবার ভুট্টা লাগিয়েছেন। আমরা জানি, আমরা তো খবর রাখি, জলঢাকার মানুষ অনেক সম্পদশালী এবং এরা কোরআন ছাড়া কিছুই বুঝে না, ঠিক না ঠিক? আর একজন মানুষ বলেন, হুজুর কোরআনের জন্যে এতগুলা কথা শোনার পরে আল্লাহ তোমার বান্দাদের দিলটা তুমি একটু নরম করে দাও। আল্লাহ হযরত খাদিজা
জীবনের সমস্ত সম্পদ ইসলামের কাজে বিলীন করে দিয়েছে, আমরা তাদের উত্তরসূরি হয়ে এই চিরাভিজা কন্যার মাহফিল থেকে সলেমানের চৌপতি মসজিদের দোতলার ছাদের জন্য 10 ব্যাগ সিমেন্ট একজন আল্লাহর বান্দা তুমি তৈরি করে দাও। আল্লাহ দিলটা নরম করে দাও। আল্লাহ তোমার ঘরের প্রতি লিল্লাহে তাকবীর। বাবাজির নাম কি? হ্যাঁ, আজিবার। লিল্লাহে তাকবীর। দানবীর দানবীর আজিবর রহমান। আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট তোমার ঘরের জন্য ইরাদা করেছে। ও আজিবর ভাই বলেন কবে নাগাদ দিতে পারবেন? আলু তুলি দিয়ে দেবেন? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আজিবর ভাই 10 ব্যাগ সিমেন্ট আলু তুলে এই মসজিদের দোতলার ছাদের কাজটা যখন হবে, আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট তোমার বান্দাকে খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে দেওয়ার মতো তুমি সুযোগ করে দাও। বলেন আমিন। ও ভাইরা আমার, মা বোনদের স্টেজের মধ্যে ব্যাগ দেওয়া রয়েছে, আপনারা ব্যাগে কালেকশন করে ফেলেন, ভিতরে ঢুকে যান। যারা ভলান্টিয়ার রয়েছেন, আমার মা বোনেরা যাদের কাছে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা একটু ব্যাগ নিয়ে খুব দ্রুত গতিতে ভিতরে চলে যান। চতুর্দিকে সবাই এক জায়গায় থাকেন না, ঘিরে চতুর্দিক থেকে খুব তাড়াতাড়ি প্যান্ডেল দুইটা প্যান্ডেলে আমার মা বোনরা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নিজ ইচ্ছায় একটু অন্য নিয়ে আপনারা দাঁড়িয়ে যান। আমার বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কালেকশন করে ফেলেন মহিলা প্যান্ডেলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ব্যাগ দেওয়া আছে আপনাদের এখানে, আপনারা কালেকশন করে ফেলেন। ও বাবাজিরা, আমরা কি সবাই আল্লাহর ঘরের নির্মাণ কাজে সহায়তা করতে চাই না, শরীক হতে চাই না? এবার এক ব্যাগ করে কয়েকটা হাত দেখান তো, 1 ব্যাগ করে সিমেন্ট দেবো। কি নাম? নাম লেখেন দ্রুত। 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা তোমার 1 ব্যাগ সিমেন্ট দেবে। আল্লাহ তোমার ঘরের জন্য 1 ব্যাগ সিমেন্ট তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আর একটা হাত দেখান, খুব তাড়াতাড়ি আমি শেষ করে দেব। কি নাম? কি নাম? নাম লেখেন দ্রুত। ভাই মনিরুজ্জামান 1 ব্যাগ সিমেন্ট দেওয়ার জন্য নিয়ত করেছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দাদের দানগুলি তোমার দরবারে মঞ্জুর করে নাও। এটা আমাদের জন্য না, মাহফিলের জন্যও না, আল্লাহ সরাসরি তোমার ঘরের ছাদের জন্য। ওই ছাদ যতদিন ওখানে থাকবে, আমরা তো সবাই মরে যাব, কবরে চলে যাব। আল্লাহ যারা ওখানে নামাজ পড়বে, এই সওয়াবগুলি আমরা সকলেই যখন কবরে শুয়ে থাকবো, আমাদের কবরে যাইতেই থাকবে। আল্লাহ তুমি কবুল করো। আরেক ব্যাগ সিমেন্ট বলেন দ্রুত দ্রুত কয়েকটা নাম। কি নাম? তোমার নাম কি? মনিরুল ইসলাম, মহিদুল ইসলাম 1 ব্যাগ। আর কে? রহিদুল ইসলাম। আপনার নাম? মিজানুর রহমান 1 ব্যাগ। আর কে আছেন? কি নাম? হ্যাঁ তুষার ভাই 2 ব্যাগ। লিল্লাহি তাকবীর। বাংলার চৌপতির বাসিন্দা 2 ব্যাগ। 10 ব্যাগ। লিল্লাহি তাকবীর। তুষার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বাংলার চৌপতির বাসিন্দা 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ দান করবে। বেচারা খেটে খায়, খেটে খাওয়া মানুষ। কোনো সময় চায়ের দোকান, কোনো সময় রিক্সা চালায়, কোনো সময় অটো, কোনো সময় মানুষের বাড়িতে কাজ করে। ও আল্লাহ, তুষার ভাইয়ের দিলটা তুমি এত বড় করে দিয়েছো আমরা জানি না। তোমার ঘরের জন্য চেয়েছি রব্বুল আলামিন, আমাদের জন্য চাই নাই। আল্লাহ তোমার তুষার বান্দার দিলটা তুমি এত বড় করে দিয়েছো। আল্লাহ সম্মানটাও বাড়িয়ে দাও। বলেন আমিন। আল্লাহ তার রিজিকের দরজা তুমি প্রশস্ত করে দাও। বলেন আমিন। আল্লাহ তার আব্বা আম্মা যারা কবরে গেছে মাফ করে দাও। বলেন আমিন। আল্লাহ তার পরিবারে যত সমস্যা রয়েছে সমাধান করে দাও। আমরা দোয়া করি। বলেন আমিন। তুষার লেখেন পাঙ্গার চৌপতি তুষার 10 ব্যাগ। ও ভাই, বাইরের জামাতের লোক এসে যদি আপনাদের জামাতে দান করতে পারে, আপনারা কি হইলেন? বলেন আপনারা কি হইলেন? সবাই তাড়াতাড়ি বলেন 1 ব্যাগ 1 ব্যাগ 1 ব্যাগ করে দ্রুত বলেন। কি নাম? হ্যাঁ রশিদুল 1 ব্যাগ। আর কে বলেন? এই নামগুলো শুনেন তো, সামনে যাবেন। এতগুলা খাতা কখন নিবে ভাই? খালি নামগুলো বলেন, দ্রুত লিখে ফেলেন। খাতা লাগতো। হ্যাঁ খাতা লাগতো। হাবিব লেখেন 2 বস্তা। আর কে আছেন? 5 5 10। নাম কি বলেন? জিয়ারুল স্বামী, পাশা কথা, ডাঙ্গাপাড়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমার 2 বান্দা কি বলেন নাম? জিয়ারুল শামীম 5 5 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার জন্য নিয়ত করেছে। লিল্লাহি তাকবীর। দানবীর দানবীর। আল্লাহ তোমার 2 যুবক বান্দা 5
সিমেন্ট দান করার জন্য নিয়ত করেছে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও, খাব্বাবের মতো কবুল করে নাও, হযরতে ওমরের মতো কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ হযরত উসমানের কাতারে কবুল করে নাও রব্বুল আলামিন। এই সময়ে যুবক বয়সে টাকাগুলি অন্য কাজেও তারা লাগাতে পারত, আল্লাহ নেশার কাজে লাগাতে পারত, অনেক খারাপ খারাপ কাজে লাগাতে পারত, তা না করে তোমার ঘরের জন্যে এই তোমার যুবক দুই বান্দা 5-5-10 ব্যাগ সিমেন্ট দেওয়ার জন্য নিয়ত করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার যুবক বান্দাদের মার কলিজা ঠান্ডা করে দাও, মার সম্মান ইজ্জত বাড়ায় দাও, বলেন আমিন। কি নাম বাবা? আমিনুর রহমান। 500 টাকা লিল্লাহে তাকবীর। এই 500 কে? এই পাশে বেনামি 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এটার নাম কি? আল্লাহ তোমার এক বান্দা লিখিয়েছে 1050 টাকা দান করে দিয়েছে, নগদ পাঠায় দিয়েছে রব্বুল আলামিন। কোরআনের মাহফিলে তোমার রহমতের এই ফেরেশতারা চতুর্দিকে ভিডিও করতেছে। আল্লাহ তোমার বান্দাদেরকে একটু সহায়তা করার সুযোগ দাও। আল্লাহ তোমার ঘরে তোমার বান্দাদের টাকাগুলো লাগার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাহরুম করিও না। আজকের রাতের পরে আমরা অনেকে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ শেষ দানটা হলেও তোমার এই মসজিদে আমাদের করে যাওয়ার তুমি তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। ও মা বোনেরা তাড়াতাড়ি ব্যাগগুলো স্টেজে পাঠায় দেন, এই ভিতরেও ব্যাগ ঢুকে যান। যারা আছেন স্বেচ্ছাসেবক সাইটে ব্যাগ নিয়ে আপনারা ঢুকে যান দ্রুত। এটা কি মহিলাদের? আমার যুবক ভাইরা ভলান্টিয়ার ভাইরা যাদের হাতে ব্যাগ আছে দ্রুত ঢুকে যান। আমাদের প্রধান মুফাসসির অনেকক্ষণ থেকে বসে আছে, আমরা তাদেরকে সময় দেবো, প্রায় 11টা বেজে গেছে। আমরা এখনই তাকে স্টেজে দেবো। ভাইরা ব্যাগ নিয়ে চলে যান। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আল্লাহর ঘরের ছাদের জন্য কেউ আমরা মাহরুম হব না। পকেটের মধ্যে হাত দেন। 10 টাকা 20 টাকা 50 টাকা যা সমর্থ যতটুকু আছে আল্লাহর ঘরের জন্য দান করে দেন, কিন্তু খবরদার বিড়ি দিয়েন না। অনেকে আবার দিবে জোকের সাথে বিড়িও দিয়ে দিবে। ও রব্বুল আলামিন তোমার বান্দারা নিয়ত করতেছে তোমার ঘরে দান করবে। আল্লাহ যদিও পকেটে টাকা নাই, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা। কি নাম? হ্যাঁ গেছে, ওই যে ব্যাগ গেছে। আল্লাহ আমরা কেউ যেন মাহরুম না হই, আমাদের সেই তৌফিক দাও। আজকে সবাইকে শরীক হওয়ার তৌফিক দাও। ও যুবকেরা একটা পান খাবা, একটা চা খাবা, একটা সিঙ্গারা খাবা, বাইরে 20 টাকা চলে যাবে। ওই 20 টাকা যদি আজকে তুমি আল্লাহর ঘরে দিতে পারো তোমার জীবন যৌবন উজালা হয়ে যাবে। আল্লাহ তোমার রিজিকের প্রশস্ততা বাড়ায় দেবে। যারা শিক্ষার্থী ভাইরা আছো সবাই 10 টাকা 20 টাকা করে দিয়ে যাবা। মেধা শক্তি প্রেম শক্তি আল্লাহ রব্বুল আলামিন তারাক্কি দান করবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, বলেন আমিন।